শুভ সন্ধ্যা আমাদের প্রিয় পরিবার। আজকে সন্ধ্যা থেকেই ভিডিওটা শুরু করা হলো। ভয়েস আমি দিচ্ছি। আর এইদিকে সন্ধ্যাবেলা আমার বড় ছেলে মানে মিতাংশ পুরো রেডি হয়ে বিয়েবাড়ি যাবে আবদার করছে। আমাদের বাড়ি থেকে একটু দূরেই এক দাদার হচ্ছে বিয়ে, নিমন্ত্রণ আসছে, কিন্তু আমরা সেই বিয়ে বাড়িতে যেতে পারবো না। মিতু তো যেতে পারবেই না, তার সাথে আমারও পেটে একটুখানি সমস্যা। আমি আজকে আবার ডক্টর দেখিয়েও এসেছি, তার জন্য আমি যেতে পারবো না। কিন্তু ছেলের বাহানা বিয়েবাড়ি যাবে। তো ছেলে বলছিল যে আমি ঠাম্মির সাথে যাব। তো যেই কথা সেই কাজ, মিতু আবার যথারীতি ওকে তাড়াতাড়ি রেডি করেও দিল। তো যাই হোক, আজকের ব্লগটা দেখতে থাকো। সন্ধ্যা থেকেই শুরু করলাম, যতটুকু পারি ততটুকুই শেয়ার করা হবে। তোমরা দেখতে থাকো। প্রতিদিন আমরা যারা ডেলি ব্লগ করি তাদের একটা অভ্যাস ঘুম থেকে উঠেই ব্লগ শুরু করা। আজ আমার ক্ষেত্রে একটু অন্যরকম। আমি ভাবলাম যে না, আজ একটুখানি ওই মোটামুটি সন্ধ্যের পর থেকেই শুরু করি ব্লগটা। সারাদিনের ব্যস্ততার মধ্যে সেইভাবে ব্লগটা শুরু করাই হয়নি। আসলে এডিট করে আপলোড করতে করতেও অনেকটা লেট হয়ে গেছিলো, যার কারণে। তো যাই হোক বন্ধুরা, এই এখন মোটামুটি কটা বাজে বলো তো? এই 8টা সাড়ে 8টা এরকম বাজে। আজকে দুই ভাই অনেকটা লেট করে ঘুমিয়েছে। তার কারণ ওই বড় ছেলে বাহানা বের করেছে, ও বিয়ে বাড়িতে যাবে। আসলে আমাদের বাড়ি থেকে একটু দূর, আর এই বিয়ে বাড়িটাতে আমরা যেতে পারবো না একটাই কারণ, আমি তো যেতেই পারবো না। কারণ দুই ছেলে নিয়ে বিয়ে বাড়িতে প্রচণ্ড প্রবলেম হয় আমার। মানে ওকে খাওয়াতে, ও তখন মানে ছোটো ছেলে কান্না শুরু করে দেয়। যে কোনো জায়গায় গেলে ও কান্না করে, ও বেশিটা পছন্দ করে না তো কোথাও যাওয়া। আর বিয়েবাড়ি ঠিয়েবাড়ি এগুলো আওয়াজ এগুলো পছন্দ করে না। তো সেই জন্য ওকে নিয়েও তো যাবোই না। আর বড়ো ছেলে কি, তার উল্টা, মানে ও এত এক্সাইটেড হয়ে যায়, এত আনন্দ হয়ে যায়, মানে ও তখন হিতাহিত জ্ঞান ভুলে যায়। এদিকে ছোটাছুটি করে, এদিকে দৌড়াদৌড়ি করে, খাওয়ার প্যান্ডেলে চলে যায়, মণ্ডপে চলে যায় বিয়ের। মানে সেই জন্য ওকে নিয়ে কোথাও আমি মানে যাই না। তো এদিকে মা বলছিল মানে যাবা নাকি, তো যার কারণে ওর একদম রেডি। তোকে যার জন্য আমিও রেডি করে দিয়েছি। তারপরে আর মাও যায়নি, বলছে জ্বর জ্বর আসতেছে। তো এদিকে আমি বসিয়েছি হচ্ছে রান্না। তো এদিকে রান্না করছি হচ্ছে সব কিছু একটা নিরামিষ তরকারি, আর তার সাথে রুটি। দেখো তরকারিটা যে কেটেছি, ওটার মধ্যে কিন্তু আমি একটুখানি শশাও দিয়েছি। ভালো লাগে এরকম শশা দিয়ে তরকারি। সেদিনকে জেঠিমা করেছিল রান্না, আমাকে একটুখানি দিয়েছিল, তো সেই জন্য আমিও করছি। আর হ্যাঁ, তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করার আছে। তোমরা হয়তো অনেকেই আমার কালকের ব্লগটা দেখেছো, যেটার মধ্যে দেখেছো যে আমার একদমই গ্যাস শেষ হয়ে গেছে। আমি কিভাবে উনানের মধ্যে রুটি বানাচ্ছি। আজ একদিনের মধ্যে কিভাবে গ্যাস পেয়ে গেলাম। কারণ এখন গ্যাসের যা ক্রাইসিস, গ্যাস তো 2 দিন 3 দিন লেগে যায়, অনেক সময় 1 সপ্তাহ হয়ে যায়, গ্যাস পাওয়া যায় না। আসলে সত্যি কথা বলতে এটা কি বলো তো, এটা হচ্ছে মানুষের ভালোবাসা। পাড়া প্রতিবেশী, মানে আমাদের সামনের বাড়ি বলতে পারো, এক দিদি আর কি গ্যাস আমাকে দিয়েছে। আর আমাদের গ্যাস না থাকলে কতটা পরিশ্রম হয়, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে কালকে বলেছিলে যে তুমি তো খড়ি দিয়ে রান্না করতে পারো, তোমাদের বাড়ির পেছনে খড়ি। সত্যি খড়ি দিয়ে রান্না করতে পারি, কিন্তু দুইটাকে নিয়ে আমি গ্যাসে যখন রান্না করি তখনই আমার কতটা ইসে হয়। এই ছোটোটাকে কোলে নিয়ে রান্না করতে হয় অনেক সময় গ্যাস অফ করি। আর খড়িতে কি বলো তো, খড়িটা বন্ধ করা যায় না। যদি উনান লাগানো হয় তো ওই উনানে একদম রান্না শেষ করে তারপরে উঠতে হয়। কারণ আমি খড়িতে রান্না করেছি বিয়ের পর, এমন তো না বিয়ের পর আমি গ্যাসে রান্না করেছি। বিয়ের পর বহু বছর কিন্তু আমি উনানে রান্না করেছি। তো সেই জন্য জানি যে 6,000 টাকার যখন সংসার আমাদের চলতো না, বা 6,000 টাকা যখন মিতাংশের বাবা আমাকে এনে দিত, এটা দিয়ে সারা মাস আমাকে চলাতে হবে। তো কিস্তি দিতাম, চাল ডাল তেল সমস্ত কিছু কিনে খাওয়া। অনেকে তোমরা বলো যে ধান তোমাদের ক্ষেতের, আমাদের একটাই ক্ষেত, যেটা 1 পোয়া জমি। তো সেটার মধ্যে আমাদের 6 মাসের ধান হয় আর কি। তো তবুও এখন আর ধান লাগানো হয় না, ঠিক আছে। এই টুকটাক সবজি করা হয় আর কি, আর কিছুই না। ধান পাট এগুলো চাষ করা হয় না কিন্তু। তো সেই জন্য ধানের কারবার নেই। তো
তো 6,000 টাকায় যখন সংসার ধান মানে চাল থেকে শুরু করে সমস্ত কিছু কিনতে হতো না, তখন ওই টাকা দিয়ে আমাদের গ্যাস কেনার মতো সামর্থ্য ছিল না। আগে তো গ্যাস তখন কত ছিল, 800 টাকার মতো ছিল গ্যাস। তো তখনও কিন্তু গ্যাস আমি উনানে রান্না করতাম, তো উনানে রান্না করতে পারি। তো আসলে এখন পরিস্থিতিটা অন্যরকম। একদিকে সংসারে কাজ সামলানো, দুইটা বাচ্চা সামলানো, তারপরে আবার ব্লগিং করা, ভিডিও এডিট করা, ব্র্যান্ড কোলাবোরেশনের কাজগুলো থাকে, হয় না, সত্যি বলছি হয় না। দূর থেকে বলা একরকম, আর সেই জায়গাটাতে এসে সেই জিনিসটা ফেস করা আরেক রকম। তো এই আর কি। আর তোমরা অনেকেই বলো না দুটো বাচ্চা, সবসময় বলো, হ্যাঁ আছে বলি, কারণ দুটোকেই আমাকে সমানভাবে দেখতে হয়। এমন যদি হতো যে একটা 5 বছরের হতো আর একটা 2 বছরের হতো, তাহলে অনেকটা মানে রেহাই পেতাম। কিন্তু যাই হোক, ভগবান যেটা দিয়েছে সেটা আমি কোনোদিনও অবহেলা করব না, কারণ যা দিয়েছে আমার লক্ষ্মী। অনেকের কোলে সত্যি কথা বলতে নেই, কিন্তু আমার কোলে আছে, আমি সেটাকে কেন অবহেলা করব? তো এটা ভগবানের দান। আর কী রকমভাবে ও পরিস্থিতিতে হয়েছে তোমরা সবই জানো, নতুন করে আমার আর কিছু বলার নেই। তো আর 2 বছর কষ্ট করি, তারপরে বড় হয়ে গেলে আর সেই কষ্টটা নেই। এই স্নান করিয়ে দিয়ে যেতে হবে দুজনকেই, এমন তো না যে তোমরা যে বলো না দুটো বাচ্চার কথা কেন বলো, দেখো আছে, ওদের আমি যমজের মতো করেই মানুষ করছি। কারণ কি, দুজনকেই আমাকে স্নান করিয়ে দিতে হয়, দুজনকেই খাইয়ে দিতে হয়, দুজনকেই প্যান্ট অবধি কেউ দুজনে পরতে পারে না, দুজনকে প্যান্ট পরিয়ে দিতে হয়। তারপরে দুজনের প্রতি একদম সেমভাবে চিৎকার করতে হয়, নিচে নামিস না রে, জল ঘাটিস না রে, এটা করিস না রে, ওটা করিস না রে। দুজনকেই ঘুম অবধি আমাকে পাড়িয়ে দিতে হয়। তাহলে বুঝতে পারছো আমি কীরকম। আর একটু গ্যাপ থাকলে সেই জিনিসটা হয় না, কেউ নিজে নিজে স্নান করতে পারে, খেতে পারে, ভাতটা দিলে খেয়ে নিতে পারে, জামা প্যান্ট পরতে পারে। তো যাই হোক, যে এটা আর বলে লাভ নেই। তো যাই, ওই পাশের বাড়ির যাটা আমাকে বলেছে যে তুই এক কাজ কর, আমাদের একদম নতুন ফুল ট্যাঙ্কি আছে, ওটা নিয়ে যা, তোদের যখন গ্যাস আসবে তখন আমাদের দিস। আর ওরা খড়িতেই রান্না করে, ওদের বাচ্চা কাচ্চা অনেক বড় বড়, তো ওরা খড়িতেই বেশিরভাগ রান্না করে, ওই চা একটু দুধ গরম এগুলোই করে। তো ওদের ওই রকম মানে একটা গ্যাস আছে আর একটা ফুল ট্যাঙ্কি ছিল, তো আমাকে দিয়ে দিয়েছে। সত্যি জীবনে অত মানুষের প্রয়োজন নেই, সত্যি বলছি বন্ধুরা, অত মানুষের প্রয়োজন নেই। কয়েকজন তোমাকে যারা ভালোবাসে, মন থেকে ভালোবাসে, তারা থাকলেই যথেষ্ট। ওই দেখানো ভালোবাসা যে আমাকে দেখাচ্ছে বা ক্যামেরাতে দেখানো ভালোবাসা, এগুলোর দরকার নেই। মন থেকে যে তোমার কষ্ট বুঝতে পারবে, যে 2টা বাচ্চা নিয়ে ওর কষ্ট হচ্ছে। যেমন সকালবেলার দিকে রান্না কিন্তু জেঠিমা আমাকে করে দিয়েছিল, ওদের বাড়িতে আমি গেছিলাম, তো বলে কি থাক উনানে আমি করে দিতেছি, বাচ্চা নিয়ে তুমি যাও। তখন জেঠিমা আমাকে ভাত, মিষ্টি কুমড়ো ভাজা, এই 2টা করে দিয়েছিল, আলু সেদ্ধ ভাত আর মিষ্টি কুমড়ো ভাজা। আমি নিয়ে গেছিলাম ওদের বাড়িতে সমস্ত কিছু, তখন আমাকে উনানে করে দিয়েছিল। তো ওই জন্যই বললাম যে জীবনে বেশি মানুষের দরকার নেই। তোমরা অনেকে বলো না বাবা নেই, মা নেই, এই মামার বাড়িতেও দেখে না, তো এগুলোরও অনেক কাহিনী আছে, অনেক হিস্ট্রি আছে। যারা আমাকে কমেন্ট করে বলে যে ও তো বাপের বাড়ির সাথে মিল দিয়ে পায় না, আচ্ছা একটা কথা বলো তো, তোমাদের যারা বলো তোমাদের বাড়িতে কি একটা মানে নিজের মা না সৎ মা আছে? একটু কমেন্ট করে বলো তো আমাকে। তার তরফ থেকেও মেয়ে আছে নিশ্চয়ই, বাচ্চা কাচ্চা আছে। যেমন আমাকে যদি আজকে আমার বাবা মেনে নেয়, তাহলে অনেক প্রবলেম হবে। আমার প্রাপ্য যেটা, সেটা আমাকে দিতে হবে। তো সেটা দিতে গেলে আমার বোনের যেটা আর কি আছে, যেই বোন এখন, তো তার ভাগে অনেকটাই কম পড়বে। আর যদি আমাকে না মানতে হয়, তাহলে সেখানে 2টো ভাগ হবে, একটা আমার জেঠুর মেয়ের আর একটা হচ্ছে যে বোন আছে সেই বোনের। আর যদি আমাকে মানে না মানে, তাহলে তো 2টো ভাগ হবে। আর যদি মানে, তাহলে ওখানে 3টা ভাগ হবে, একটা জেঠুর মেয়ের, একটা আমার বোনের আর একটা আমার। তো তারপরে রইল হচ্ছে মামার বাড়ি। সত্যি আমি অনেস্টলি বলছি, আমার মামারা আমাকে খুব ভালোবাসতো, ইভেন এখনও বাসে। কারণ কি বলছি বলো তো, আমি মনে ওদের আঘাত দিয়েছি, সেটা আমি স্বীকার করি, 100 বার করি, 1000 বার করি। কারণ আমার মা যখন মারা গেছে, আমার 3 মামা, একটাই বোন ছিল আমার মা,
তিন মামার একটাই বোন ছিল মা। তো আমার মা যখন মারা গেছে তখন আমার তিন মামা দাদু মিলে আমাকে ওখান থেকে নিয়ে আসছে, আমার বাবার ওখান থেকে। তখন থেকে সেই আমি 9 মাসের বাচ্চা ছিলাম, মানে আমার ছোট ছেলের থেকেও ছোট। সেই 9 মাসের বাচ্চাটাকে আমার তিন মামা কোলে পিঠে করে মানুষ করেছে, আমার দিদা মানুষ করেছে। ভাত তরকারি, আর এদিকে ওকে দিয়েছি ভাত, রুটি, আর এখানে দুধ আছে, ও তো রুটি খায়। আর বাবাকেও রুটি দিয়েছি তরকারি দিয়ে। আর আমি কিন্তু ভাতই খাবো। আমার আবার ওই রুটি টুটি খেলে হয় না, পোষায় না, ঘুম ধরে না রাত্রে, সেই জন্য আমি ভাত চলো খেয়ে দিয়ে এক ঢিপ বাসন আমার জন্য ওয়েট করতেছে ওই যে ওইখানে, তো থোপো, প্রচণ্ড ঘুম পাইছে। তো তখন যখন আমি কি বলবো, আবেগে ভেসে ভালোবাসা এই সমস্ত কিছু আসে, তখন অনেক ছোট ছিলাম, সত্যি আমি অনেক ছোট ছিলাম। আমার যখন বিয়ে হয়েছিল তো অতটা জ্ঞান ছিল না আমার, খুব মানে মানে আমি যদি হয়তো বা মামাদের বলতাম বা মামাদেরকে যদি আমি বোঝাতাম হয়তো বা বুঝতো, কিন্তু বোঝানোর চেষ্টাও করিনি, কোনোদিন বলার চেষ্টাও করিনি। অনেক সময় যখন আশেপাশ থেকে শুনতে পেরেছিল যে আমি একটা ছেলের সাথে রিলেশন, তখন খুব বাড়িতে রাগারাগি করেছিল, আর আমিও জেদের বসে তখন ওর সাথে চলে আসি। যে জিনিসটা ওরা নিতে পারেনি একদমই, তো যার কারণে কিন্তু আমার সাথে ওরা কথাবার্তা বলে না বা আমার সাথে কোনো সম্পর্ক রাখে না। একটা যে বাচ্চাটাকে এত ছোট থেকে মানুষ করেছে, কোলে পিঠে চাহিদা পূর্ণ করেছে, সমস্ত কিছু যে আহ্লাদ সব পূরণ করেছে, সেই বাচ্চাটা যখন মনের মধ্যে কষ্ট দেয় তখন স্বাভাবিক কথা ওদের খারাপ লাগবে। কারণ আমিও তো ছোট থেকে আমি বাচ্চাগুলোকে মানুষ করছি, তো বুঝি আমিও সেই ব্যাপারটা। তো এটাই আর কি তোমাদের সাথে বলার ছিল। এই কারণে কিন্তু মামার বাড়ির সাথে আমাদের সম্পর্কটা এরকম, আর বাবার বাড়ির সাথে সম্পর্কটা এরকম, আর কিছুই না। ভালো আমাকে এখনও বাসে। আজকে যদি এখনও যদি আমি খুব খারাপ পরিস্থিতি হয়, আমার মামারা আসবে, আমার এটা অগাধ বিশ্বাস। অনেক সময় আমি শুনি যে আমার খোঁজ খবর নেয় অনেকের কাছ থেকে, যে কেমন আছে, দুইটা বাচ্চা কি কতটা হয়েছে না হয়েছে, আমি শুনতে পারি সব, কিন্তু মুখে প্রকাশ করে না। এখন জানছে আমি ভালো আছি, তো ঠিক আছে আর কি। তো এই হচ্ছে ব্যাপার, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। সমস্ত কাজ বাজ দেখো রাত্রে যতটা পারি আমি করে রাখি, গ্যাস বন্ধ করে দিলাম, সমস্ত কিছু মাজা ঘষা করে নিয়ে আসলাম। এখন ঘুমানোর পালা, তার আগে মুখটা ধুয়ে একটুখানি ক্রিম লাগাবো, নাহলে সারাদিন তো আমি ক্রিম লাগাতে পারি না। তো এই মাত্র ক্রিম লাগাবো, লাগিয়ে তারপরে শুভের দিকে গ্যাসটা আমি ঢেকে রাখছি, কারণ গ্যাসটা মুছলাম তো, নাহলে রাত্রেবেলা আরশোলা যদি হাঁটাহাঁটি করে সেই জন্য। আর ঘরটা না ঝাড়লে আমার সত্যি কথা বলতে রাত্রে ঘুম হবে না, তো সেই জন্য ঘরটা ঝাড় দিয়ে তারপরে শুভ। অনেকে বলে যে রাত্রে ঘর ঝাড় দিতে নেই, আমি ঘর ঝাড় দিয়ে ওই বারান্দার এক কোণে জমা করে রাখি অনেক সময়, না হলে ফেলে দিই। এটা আমি জানি না কেন, সমস্ত কিছুর কোনো মানে নেই আর কি, সব নিয়ম আমি মানতে হবে তা না, তো কিছু কিছু নিয়ম আমি নিজেও মানি না। তো এটাই আর কি সত্যি কথা যেটা বলতে। তো এদিকে দেখো তালা মেরে দিলাম। এখন এই ঘরটা বন্ধ করে তারপরে একটুখানি মুখে ক্রিম দিয়ে তারপরে শুরু হবে নাইট ডিউটি বলতে এই যে দুইজন কতবার রাত্রে উঠবে, কতবার জাগবে, দেখো কিভাবে শুয়ে আছে দুইজনে একসাথে। তো এই নাইট ডিউটিতে তো শুরু হবেই, তো তার আগে ভালো করে একটুখানি ক্রিম মেখে নিই। সারাদিন তো ওই পাগলের মতোই ঘুরি, রাত্রেবেলা একটুখানি ক্রিম মাখি আর চুলটা আঁচড়াই। যদিও বা রাত্রে আমাকে কে দেখবে, তাই না? সারাদিন তো ওই রাস্তাঘাটে এরকম করে ঘুরে বেড়াই, রাত্রে আমাকে কে দেখবে? কোনো ব্যাপার না, আমি নিজেকে দেখবো। সারাদিন কী হয় হোক, রাত্রেবেলা একটুখানি রূপচর্চা বলতে ভুল, ওই যতটুকু করতে হয় আর কি অতটুকু, সেরকম করে তো আর রূপচর্চা নিজেকে সময় দিতে পারি না। তো এই আর কি বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? এদিকে শুরু করে দিয়েছে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আগামীকাল আরেকটি সুন্দর ভিডিওর সাথে।